এবং সর্বোপরি জাতীয় স্বার্থের কেন্দ্রে। সেখানে কোনো দলীয় বেস্টেড কোনো কর্মসূচি আমরা আজ পর্যন্ত করি নাই এবং সামনেও আমরা কখনো সেগুলো করব না। সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আমাদের প্রশ্ন করতে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পদ্ধতি চালু করতে হবে এবং লেকচারার যিনি নিয়োগ হবেন তিনি পূর্ণকালীন শিক্ষক নিয়োগ হতে পারবেন না। আমি প্রথমেই মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি নির্বাচিত হবেন তাকে কেন আসলে জাতীয় রাজনীতি থেকে বিযুক্ত থাকতে হবে, এই প্রশ্নটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। এটা হতে পারে প্রশ্ন যে তিনি দলীয় অতি দলীয় রাজনীতি, যেটা লেজুর ভিত্তির রাজনীতি, সেটা থেকে তিনি বিরত থাকতে হবেন বা বিরত থাকতে পারেন। কারণ জাতীয় রাজনীতি থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি জাতীয় পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় তিনি যদি বিযুক্ত থাকেন, তাহলে 2 দিন পরে যখন এই যে আমি বাজেট রিভাইজের কথা বলছি, তখন আমি কিভাবে তাদের কাছ থেকে বাজেটটা নিয়ে আসবো? আর দলীয় রাজনীতি যেটা আমরা ফরমেশন, যেটা আমরা 19 সাল থেকেই করে আসছি, যে আমাদের যে ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন, এটা হচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করি এবং আমাদের পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন সকল ক্ষেত্রে আমরা কিন্তু স্বাধীন, আমাদেরকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। এবং পাশাপাশি আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীর ওয়েলফেয়ার এবং সর্বোপরি জাতীয় স্বার্থের কেন্দ্রে। সেখানে কোনো দলীয় বেস্টেড কোনো কর্মসূচি আমরা আজ পর্যন্ত করি নাই এবং সামনেও আমরা কখনো সেগুলো করব না। এবং পাশাপাশি ক্যাম্পাস এজেন্ডাই আমাদের এই বিগত সময়ের যত কর্মসূচিগুলো ছিল আপনারা দেখলে সেগুলো বুঝতে পারবেন। এবং যেটা বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট স্বল্পতা, এক্ষেত্রে দেখেন এগুলো কিন্তু খুবই কঠিন কোনো কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যেটা আমরা বলেছিলাম সেটা যদি করি, বা গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বাজেট নিয়ে আসতে পারবো। এবং আমরা যদি পাশাপাশি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন, তাদের কাছ থেকে আমরা বাজেট নিয়ে আসতে পারবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েত মৈত্রী হল আছে, যেটা কিন্তু একটা মানে অনুদানে হয়েছে, এরকম আমরা কিন্তু কোলাবোরেশন করলে, সমন্বয় করলে বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম অনুদানও নিয়ে আসতে পারি। আমার জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে হয়, তাহলে 3টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা, এবং সেটার উদাহরণ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন যদি নামে বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের রুম দখল করতে চায়, তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে? উত্তর হচ্ছে নেই। তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলের রুম দখল করতে চায়, তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে, এমন নিয়ম আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয়, আমাদের ডাকসু বর্তমান যে কাঠামো, সেখানে একটা গঠনতান্ত্রিক সংশোধন আনতে হবে এবং ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে 12 মাস শেষে ডাকসু নির্বাচন করতে হবে। ফলে এখানে ডাকসু যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছাত্র সংগঠনের বাইরে আমরা এখানে ডাকসুকে এস্টাবলিশ করতে পারবো। থার্ডলি, আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি, সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আমাদের প্রশ্ন করতে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পদ্ধতি চালু করতে হবে এবং লেকচারার যিনি নিয়োগ হবেন তিনি পূর্ণকালীন শিক্ষক নিয়োগ হতে পারবেন না। যথাযথ পরীক্ষার মাধ্যমেই শিক্ষককে আসলে এখানে অ্যাসোসিয়েট প্রফেসরে পরিণত হতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এখানে চলবে না এবং আমরা সেই জায়গাটা ফ্যাসিলিটেট করতে পারবো। থার্ডলি, বাজেটের কথাটা এসেছে, খুব দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, বাজেটের কথা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত যেটা সবাই বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্ক সেটাকে স্ট্রেংথেন আপ করা। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ গ্রো করা, যার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের বাইরে গিয়ে আমরা এখানে ফান্ডিং আনতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।